হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। শুরু করতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি সর্বশক্তিমান। তো ভিউয়ার্স, সকালবেলা ঘুম থেকে উঠে গ্রামীণের এই ঐতিহ্য দেখে আমি খুবই মুগ্ধ হয়েছি, যা আমরা ঢাকা শহরের ভিতরে দেখতে পাই না। দেখতেই পাচ্ছেন, এখানে আমি মনে করছিলাম যে বড় ডেকে মনে হয় রান্না হচ্ছে, কিন্তু পরবর্তীতে জানলাম যে না, রান্না না, এটা ধান সিদ্ধ করা হচ্ছে। আসলে এই ধান সিদ্ধটা এই গ্রাম অঞ্চলেই পাওয়া যায়, এটা আসলে আমাদের মফস্বলে পাওয়া যায় না। ওনারা এই ধান সিদ্ধ করে এই ধানের বা ধানটাকে চাউল বানাইয়া এই চাউল দিয়েই ভাত রান্না করে খায়। আর আমরা বাজার থেকে কিনে সেই চাউলের ভাত খাই। এখন আমরা কি খাচ্ছি না খাচ্ছি এটা তো আর আমরা জানি না। যাই হোক, এই যে গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন, এগুলো সব হাঁসের বাচ্চা, এখনো বড় হয় নাই। এখনো তারা বাচ্চাই বলবো, যেহেতু ডিম পারে নাই এখনো, তাহলে সেটা বাচ্চাই। তো আজকে যেহেতু ঢাকা শহরে চলে যাব, আবার সেই ব্যস্ততম ঢাকা শহরে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই একটু বাড়ির আশপাশটা দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু গতকালকে রাত্রে আসছি, গতকালকে রাত্রে এসে আর সেটা দেখানো সম্ভব হয় নাই, তো সেই জন্য আর কি সকালবেলার এই ভিডিওটা করলাম। এই যে দেখতে পাচ্ছেন ডালিম গাছের চারা, এটা দুই পাশে দুইটা আছে, এবং আরও এখানে এই যে তুলসী গাছের চারা, এখানে লেবু গাছের চারা আছে, পেয়ারা গাছের চারা আছে, আম গাছের চারা আছে, বিভিন্ন প্রকারের চারা এখানে করছে। তো যাই হোক, যাচ্ছি আমি আমার ভাইরার পাকের ঘরটা দেখার জন্য। তো পাকের ঘরে ঢোকার আগেই দেখতে পাচ্ছি একটা ছাগলের বাচ্চা, এটাও ছাগলের বাচ্চা। তো সেটা বাহিরে মাথা দিয়ে বের হয়ে আছে। এই হচ্ছে তা ওনাদের পাকের ঘর। সেই পাকের ঘরে এই যে ওই ছাগলের মা এটা, এবং পাশে কালো কালো যেটা দুইটা দেখতেছেন, এটা আবার নতুন করে বাচ্চা দিছে, দুইটা বাচ্চা আছে। তারপরে এই ঘরে ভিতরে ঢুকে আমি মোটামুটি সব দিক দেখলাম। যে দেখার পরে দেখতেছি, ও মাই গড, উনি তো এখানে আবার মুরগিও রাখছে। এই যে মুরগি, এবং প্রতিটা মুরগি বাচ্চা নিয়ে বসে আছে। যেহেতু সকালবেলা হয়েছে, তারা ওঠার জন্য, বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। এই যে মুরগির বাচ্চা, আর এই যে দেখছেন এখানে দুইটা হাঁসের বাচ্চা, একটা মুরগির বাচ্চা আছে। আর উপরে যে মুরগিটা দেখলেন, সেই মুরগিটা আসলে এই যে হাঁসের বাচ্চা দিয়ে মুরগি বসানো হয়েছিল। তো এই যে তাদের চুলা, গ্রামীণ চুলা যেটাকে বলি আমরা, লাকড়ির চুলা। তো ওইখানে অন্ধকার থাকাতে এখন যেহেতু সকালের আলো ফুটে গেছে, তাই মুরগিগুলোকে সব বাহিরে দিয়ে দিছে। প্রতিটা মুরগি বাচ্চা নিয়ে বসে আছে, বাচ্চা দিছে, প্রতিটা মুরগিরই বাচ্চা আছে। এবং মা টুকটুক করে খাবার বের করে দেয়, বাচ্চারা সেখানেই মুখ লাগিয়ে খায়। এই দেখেন, আরও ছেড়ে দিল মুরগি। ওনার টোটাল 5টা মুরগি আছে, এবং 5টা মুরগি বাচ্চা নিয়ে বসে আছে। এই যে ভিউয়ার্স, নরসিংদীর কাঁঠাল, অতি সুস্বাদু কাঁঠাল হয় নরসিংদীতে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার ভাইরার ছোট ভাইয়ের ছাগল। আর এই যে ওনাদের চীনা হাঁস, এই চীনা হাঁসও বাচ্চা দিছে এই যে ঝুড়ির ভিতরে। মাশাল্লাহ, অনেকগুলো বাচ্চা আছে। এই বাচ্চাগুলোই আমরা এখান থেকে 2টা বাচ্চা নিয়ে আসছি, এবং সেই 2টা বাচ্চা আছে আমাদের। এই যে এখানে দেখতে পাচ্ছেন ওনাদেরই মুরগি আরেকটা, যেটা গলাছিলা মুরগি আমরা বলি, সব কটা বাচ্চাই গলাছিলা বাচ্চা হয়েছে, চীনা হাঁস। এখানে পুরুষ একটা হাঁস, মহিলা একটা হাঁস। আর এই হচ্ছে ওভারঅল তাদের ধান সিদ্ধর চুলা জ্বালাইছে বাহিরে। এবং ওভারঅল বাড়িটা যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই, সকালবেলার ভোরের সূর্য এখনো ফুটে নাই। তো দেখেন,
এই যে তাদের বাড়ি, মোটামুটি অনেক বছর হয়েছে, বাড়িটা প্রায় 18 বছরের মতো হয়ে গেছে। এই বাড়িতে ওনারা বসবাস করতেছে। ওনারা দুইটা ভাই বসবাস করে এখানে, মা আছে। যাই হোক, সকালবেলার নাস্তা, ব্রেকফাস্টে দিয়েছে অল টাইমের ব্রেড রুটি এবং গরুর মাংসের তরকারি। তো নাস্তাটা খাওয়া দাওয়ার পরেই আমরা বের হয়ে যাব। আমরা দেরি করব না, আমরা সবাই রেডি হয়ে গেছি, বাচ্চারা সহকারে। এই যে ভিউয়ার্স, চলে আসলাম চালাকচর বাজারে। এই যে সম্রাট বাস দেখছেন, এই বাসে আমরা যাব। আর এটা হচ্ছে চালাকচর বাজারের মূল পয়েন্ট। এখান থেকে এই বাসটা ছাড়ে টিকিট কাউন্টার হয়ে। তো যাই হোক ভিউয়ার্স, এই যে 220 টাকা করে টিকিট। আমরা আবদুল্লাপুর নামবো, সেই জন্য বাস ছেড়ে দিয়েছে অলরেডি। এবং গ্রামের মাঝখান দিয়ে রাস্তা দিয়ে বাস চলে যাচ্ছে, ডাই করে চলছে। সকালবেলার রাস্তা একেবারে ফ্রি রাস্তা, কোনো জ্যামজট, কোনো জয় ঝামেলা কোনো কিছুই নাই। তবে এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে আসলে। দুই পাশে এরকম গ্রামীণ চিত্র দেখতে আমার খুব ভালো লাগে, যেহেতু রাস্তার উন্নয়ন কাজ চলতেছে। এখানে অনেক গাড়ি ঘোড়া দেখতে পারবেন, রাস্তা উন্নয়ন কাজের গাড়িগুলো দেখতে পারবেন। আর এই যে ধান ক্ষেতের মাঝখান দিয়ে এভাবে করে গাড়ি চলাটা আমার কাছে সত্যি মনোমুগ্ধকর লাগে। আসলে আমরা শহরের পরিবেশটা একেবারে এখন আমাদের কাছে বিরক্তিকর হয়ে গেছে, আর গ্রামের পরিবেশটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। মাটির রাস্তা থাকলে সেটা আরও ভালো হয়। অবশ্য এখন তো আর মাটির রাস্তা খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায়। ছোটবেলা থেকে যেভাবে বড় হয়েছি, যে গ্রামীণ মাটির রাস্তা দিয়ে খালি পায়ে হাঁটছি, সেটার মজাই আলাদা ছিল। মাটির যে একটা গ্রান, সেই গ্রানটা মনটাকে কেড়ে নিত। এখন সেটা পাওয়া খুবই দুষ্কর, যেহেতু সবার বাড়িতে এখন ওইভাবে আমরা আমাদের নানি দাদিরা যেভাবে বাড়ি উঠান লেপাচেপা করতো, লেপাচেপা করার পর যে একটা গ্রান থাকতো, সেটা এখন আর পাওয়া যায় না। যাই হোক, নরসিংদীতে আসলে কলা গাছের বিখ্যাত, প্রচুর কলা গাছ থাকে এই নরসিংদীতে। প্রতিটা বাড়িতেই দেখবেন আপনার কলা গাছ আছেই সেখানে। নরসিংদীর আসলে কলা আমাদের সমস্ত ঢাকা শহর আর অন্যান্য দেশেও যায় নরসিংদীর কলা। আমার যত দূর চোখ গেছে শুধু কলা গাছ আর কলা গাছ দেখলাম। যেহেতু আমরা আসার সময় ইটাখোলা হয়ে আসছি, আমরা পাঁচদোনা ইটাখোলা হয়ে আসছি, কিন্তু যাওয়ার সময় আমরা গাজীপুর হয়ে যাব। এই গাড়িটা গাজীপুর হয়ে যায়। এই গাড়িটা গত চলন বিলের যে সার্ভিসটার কথা বলছিলাম, তার চাইতে অনেক অনেক উন্নত এই সার্ভিস, সম্রাট পরিবহনের সার্ভিস। এটার কাউন্টার কয়েকটা জায়গায় আমরা দেখতে পেলাম, লাস্ট গাজীপুর পর্যন্ত কাউন্টার আছে, এবং চেক পয়েন্ট আছে, এবং চেকিং মাস্টার পর্যন্ত আছে, আমি গাড়িতে পেয়েছি। তো যাই হোক, ওভারঅল গাড়িটার সার্ভিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। তারা ওই কাউন্টারে চলন বিলের মতো আধা ঘন্টা 25 মিনিট অপেক্ষা করে না, তারা যাত্রী ওঠা পর্যন্তই অপেক্ষা করে, বাস যাত্রী ওঠা শেষ তো টিকিট মাস্টার বিলে সিগনেচার করে দেয়, আবার তখন গাড়ি ছুটতে থাকে। এবং গাড়ির গতিসীমাও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো যাই হোক, এই যে দেখেন আমাদেরকে ওইখান থেকে এই যে দুইটা মুরগির বাচ্চা এবং দুইটা হাঁসের বাচ্চা দিছে, এবং বাচ্চাগুলো খুবই কিউট। যাই হোক ভিউয়ার্স, আমরা চলে আসলাম কাপাসিয়া বাংলাদেশের গাজীপুর জেলার অন্তর্গত একটি উপজেলা। কাপাসিয়া উপজেলা একটি প্রাচীন জনপদ। এই জনপদের ভূমি গঠিত হয়েছে 25 লক্ষ বছর আগে। খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকে এই অঞ্চলে প্রচুর পরিমাণে তুলা উৎপাদিত হতো। উল্লেখযোগ্য প্রাচীন নিদর্শনের মধ্যে অন্যতম একডালা দুর্গ উপজেলা সদর হতে 5 কিলোমিটার দূরে কালীবানার শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে অবস্থিত। অনুমান করা হয় 600 খ্রিস্টাব্দ কোনো হিন্দু রাজা এই দুর্গটি নির্মাণ করেন। এর দৈর্ঘ্য 5 কিলোমিটার, প্রস্থ 2 কিলোমিটার।
পান্ডুয়ার শাসনকর্তা হাজী শামসুদ্দিন ইলিয়াস শাহ দুর্গটি 1342 খ্রিস্টাব্দ হতে 1352 খ্রিস্টাব্দ সময়ে সংস্কার করেছিলেন। 250 বছর পর 1518 খ্রিস্টাব্দ হতে 1532 খ্রিস্টাব্দ আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নাসিরউদ্দিন শাহ পুনরায় দুর্গটি সংস্কার করেন। রায়ের ইউনিয়নে কালীবানার নদীর পূর্ব তীরে অবস্থিত দরিয়া দুর্গ ছিল একডালা দুর্গের শাখা দুর্গ। মোগল সম্রাট আকবরের সময়ে রাজা টোডরমল এ অঞ্চলকে ভাওয়াল পরগনায় অন্তর্ভুক্ত করেন। ব্রিটিশ রাজত্বের সময় কাপাসিয়া থানা 28টি ইউনিয়ন ছিল বলে জানা যায়। 1924 সালে কাপাসিয়া থানাকে কালীগঞ্জ ও শ্রীপুর থানায় বিভক্ত করা হয়। 11টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় কাপাসিয়া থানা। 15/12/2082 সালে কাপাসিয়া থানাকে উপজেলায় উন্নতি করা হয়। এই উপজেলার মোট আয়তন 3,56,098 বর্গ কিলোমিটার। আমরা চলে আসলাম কাপাসিয়া বাজারের কাউন্টারে। এখান থেকে কাউন্টারের পরে আবার গাড়ি ছুটছে গাজীপুরের উদ্দেশ্যে। আমরা গাজীপুর হয়ে তারপরে ওইখান থেকে টঙ্গী হয়ে আবদুল্লাপুর যাব। যাই হোক ভিউয়ার্স, আমরা অলরেডি গাজীপুরের ভিতরে চলে আসছি। এটা হচ্ছে গাজীপুর ক্যান্টনমেন্ট এরিয়া। এটার ভিতর দিয়েই বাস চলাচল করে। গাজীপুর আসলে এখানে গজারি বন যেগুলো আছে, গজারি বনের বিস্তৃত এলাকা। তো আমাদের এখানে গাড়ি একটু ধীর গতিতে চলতেছে। যেহেতু ক্যান্টনমেন্টের এলাকা, সেই ক্ষেত্রে এখানে গাড়ি গতি একটু কমই থাকে সব সময়। আমরা গাজীপুর ক্যান্টনমেন্ট চেকপোস্ট পার হচ্ছি। তো ভিউয়ার্স, গাজীপুর ক্যান্টনমেন্ট পার হয়ে এখন আমরা এই যে গজারি বনের পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তায় যাচ্ছি। এখানে শুধু গজারি বনের জঙ্গল আর জঙ্গল, বিস্তীর্ণ এলাকা নিয়ে এই গজারি বনের জঙ্গল। অবশ্য জঙ্গলের ভিতরে কি আছে আমি জানি না। আমরা অলরেডি আবদুল্লাপুরের উদ্দেশ্যে টঙ্গীর দিকে অগ্রসর হচ্ছি। তো ভিউয়ার্স, এভাবেই করে আমরা বাড়ি চলে যাব ইনশাল্লাহ। মোবাইলের চার্জ না থাকার কারণে পরবর্তী বাকি ভিডিওগুলো দেখানো সম্ভব হচ্ছে না। যাওয়ার আগে আরেকবার রিকোয়েস্ট করতেছি, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এখানে জামগড়ায় চলে আসছি, এই জামগড়ার ভিডিও দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।